ফিলিস্তিনের গাজায় শেষ পর্যন্ত কি শান্তি আসবে? যুদ্ধ বন্ধে ইসরায়েল ও হামাস রাজি হচ্ছে? গাজার শাসনভার কার হাতে যাচ্ছে? ট্রাম্প নিজেই কি গাজার শাসনভার নেবেন, নাকি যাচ্ছে অন্য কারো হাতে? আরব রাষ্ট্রগুলো কি বলছে? চলুন জেনে নেওয়া যাক এসবের বিস্তারিত। বিশ্বজুড়ে জনমত যখন ফিলিস্তিনের পক্ষে যাচ্ছে, তখন যুদ্ধ বন্ধে উভয় পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। হামাসের উদ্দেশ্যে হুমকির সুরে যুদ্ধ বন্ধের আহ্বান জানালেও তারা ট্রাম্পের বক্তব্যে ইতিবাচক সাড়া দিয়েছে। গাজা উপত্যকায় আটক সব ইসরায়েলি জিম্মিকে ছেড়ে দিতে রাজি হয়েছে হামাস। সংগঠনটি জানায়, সংগঠনের শীর্ষ নেতৃত্ব ফিলিস্তিনিদের বিভক্ত অংশগুলো মধ্যস্থতাকারীদের সঙ্গে গভীর সলা পরামর্শের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দেন, আগামী রোববার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা 6টার মধ্যে শান্তি পরিকল্পনার প্রস্তাব মেনে নিতে হবে, নয়তো হামাসকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। এর মধ্যে সব জিম্মি মুক্তি ও এরই মধ্যে মারা যাওয়া জিম্মিদের মরদেহ ফেরত দেওয়ার শর্তও রয়েছে। ট্রাম্পের এমন হুঁশিয়ারির কয়েক ঘন্টার মধ্যে হামাস জানায় তারা যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনার প্রস্তাবের আংশিক মেনে নিতে রাজি আছে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। পরিকল্পনাটি ঘোষণার মাত্র 5 দিনের মধ্যে এমন অগ্রগতি হলো। গত সোমবার ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে 20 দফার এ পরিকল্পনা ঘোষণা করেন। মার্কিন শান্তি পরিকল্পনা প্রস্তাবে হামাসের আংশিক রাজি হওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি স্থায়ী শান্তির জন্য প্রস্তুত বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। এরপরই গাজায় হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন ট্রাম্প। এই প্রেক্ষিতে গাজায় অভিযান বন্ধের নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু। ইসরায়েলি সংবাদ মাধ্যমে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের কিছু মন্তব্যের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বিস্মিত ও হতবাক হয়েছেন। নেতানিয়াহু চেয়েছিলেন হামাসের বক্তব্যের জবাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে সমন্বিত প্রতিক্রিয়া জানাবে, যাতে হামাসের বক্তব্যকে কোনোভাবেই ইতিবাচক হিসেবে দেখা না যায়। অন্যদিকে হামাস জিম্মিদের মুক্তি দিতে সম্মত হলেও গাজায় বিদেশি শাসন মেনে নিবে না বলে জানিয়েছে। সংগঠনটি জানিয়েছে তারা এ পরিস্থিতিতে বিস্তারিত আলোচনার জন্য মধ্যস্থতাকারীদের মাধ্যমে অবিলম্বে টেবিলে ফিরতে প্রস্তুত, কিন্তু তারা গাজা উপত্যকার শাসনভার একটি স্বাধীন ফিলিস্তিনি সংস্থার কাছে হস্তান্তর করতে চায়। এই সংস্থা ফিলিস্তিনি জাতীয় ঐকমত্য এবং আরব ও ইসলামী বিশ্বের সমর্থনের ভিত্তিতে গঠিত হবে। কোনো বিদেশি শক্তির কাছে তারা শাসনভার হস্তান্তর করবে না। ট্রাম্প জানিয়েছেন, যেসব বিষয় এখনও চূড়ান্ত হয়নি সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলাপ আলোচনা করছি। এটি শুধু গাজা নয়, বরং মধ্যপ্রাচ্যে দীর্ঘকাল ধরে প্রত্যাশিত শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা।